আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো চিকেন থুকপার রেসিপি। এই শীতকালে গরম গরম এক বাটি চিকেন থুকপা খেতে কিন্তু খুব ভালো লাগবে, বিশেষত সন্ধেবেলা বা ডিনারে। একবার ট্রাই করে দেখো। একদম অথেন্টিক টিবেটিয়ান থুকপা বানানোর জন্য যে উপকরণগুলো দরকার পড়ে সেই উপকরণের কিছু কিছু জিনিস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু সেটা ছাড়াও কিভাবে একদম কাছাকাছি টেস্টের অথেন্টিক থুকপা বানাবে তার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো, আগেই দেখাই যে থুকপা নুডলস, এটা হচ্ছে থুকপা নুডলস, যেটা আমি যখনই দার্জিলিং বা সিকিম কোথাও যাই নিয়ে আসি। কিন্তু সবার কাছে থুকপা নুডলস সবসময় থাকে না, সব জায়গাতে অ্যাভেলেবেলও নয়। তাই থুকপা নুডলসের জায়গায় তোমরা নর্মাল যেরকম চাউমিন দেখালাম সেটাও ব্যবহার করতে পারো, তবে চাউমিনটা খেয়াল রাখবে একটু যেন মোটা হয়, তাহলে থুকপাটা খেতে বেশি ভালো লাগবে। এবার এটা বয়েল করার পালা। তার জন্য জলের মধ্যে নুন আর তেল, সাদা তেল, তেলটা কিন্তু অবশ্যই দিয়ে জলটা ফুটে গেলে নুডলসগুলো দিয়ে বয়েল করে নেব। নুডলসগুলো কিন্তু ভাঙা যাবে না, ওগুলো যাতে একদম লম্বা লম্বাই থাকে সেটা খেয়াল রাখতে হবে। 2-3 মিনিট বয়েল করে নেওয়ার পর নুডলসগুলোকে একটা ছাঁকনির মধ্যে তুলে ঠান্ডা জলে ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুতে হবে যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, তাছাড়া নুডলগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। ওটা সরিয়ে রাখলাম। এরপর নেক্সট প্রসেসে যাব, সেটা হচ্ছে চিকেনের স্টক আর চিকেনটা রেডি করা। যেহেতু আমরা চিকেন থুকপা বানাচ্ছি তাই প্রেশার কুকারে জল নিয়েছি, তার মধ্যে চিকেন দিয়ে দিলাম ক্রাশ করা একটু রসুন আর একটু পেঁয়াজের টুকরো, স্বাদ মতো নুন আর একটা তেজপাতা দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দেব। নর্মালি চিকেন স্টক কিন্তু এমনি খোলা পাত্রে বানাই অনেকক্ষণ ধরে বয়েল করে, কিন্তু আমরা সবসময়ই ইজি ওয়ে খুঁজি বানানোর, তো সেই হিসেবে আমি মাঝে মাঝে এরকমভাবে চিকেন স্টক বানাই, এটা খেতে খুব ভালো হয়। এরপর চিকেনটাকে বার করে ওটাকে শ্রেড করে নিয়েছি আর স্টকটাকে আলাদা করে রেখেছি। এবার একটা পেস্ট রেডি করছি। তার জন্য পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা এই সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটাই আমাদের রান্নাতে কাজে লাগবে। দেখো পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর সোজাসুজি চলে যাব রান্নায়, কারণ প্রিপারেশন সব শেষ। এরপর একটা কড়াই নিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি নর্মাল ভেজিটেবল অয়েল, তারপর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। খুব ভালো করে মোটামুটি 3-4 মিনিট ধরে এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সবজি অ্যাড করব। সবজিগুলো কিন্তু সবই এরকম লম্বা লম্বা জুলিয়েন করে কেটেছি। আমি আজকে ব্যবহার করছি গাজর, ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন। তোমরা কিন্তু অন্য সবজিও ব্যবহার করতে পারো, যেরকম বাঁধাকপি, তাছাড়া ধরো বিনস এই জাতীয়। তা বলে আবার পটল ফটল অ্যাড করলে চলবে না কিন্তু। যাই হোক, জোকস অ্যাপার্ট, সবজিগুলোকে দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে, তারপর স্বাদ মতো নুন দিতে হবে, আর আমি দিয়েছি এখানে গোলমরিচ। এবার এই জায়গায় একটা কথা বলে রাখি, নর্মালি থুকপাতে কিন্তু এই গোলমরিচের জায়গায় শেজওয়ান পেপারকর্ন যায়, যেটা আরও ঝাল হয়, কিন্তু আমাদের কাছে শেজওয়ান পেপারকর্ন অ্যাভেলেবেল না, তাই নর্মাল গোলমরিচের গুঁড়োই দিয়েছি। এরপর যে চিকেন স্টকটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি এর মধ্যে। এরপর খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ একটা মিশ্রণ রেডি করব। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সয়া সস আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এটা কেন রেডি করছি, কারণ থুকপাতে নর্মালি তিমুর বা বার্ডস আই চিলি ব্যবহার করা হয়, যে লঙ্কাটা খুব ঝাল হয়, আর এই ঝালটাকে আমরা অন্য কোনো লঙ্কা দিয়ে রিপ্লেস করতে পারি না, রিপ্লেস করা যায়ও না, কিন্তু একটু ঝাল ভাবটা যাতে থাকে তার জন্য আমি ওপর থেকে একটু সয়া সস আর এই লঙ্কার মিশ্রণটা ড্রিজল করব যাতে এটা ঝাল ভাবটা আসে। এরপর এটাকে অ্যাসেম্বল করে নিয়েছি। নর্মালি প্রথমে থুকপাটা দিয়েছি, তারপর যে স্যুপটা বানিয়েছিলাম সেটা দিয়েছি, বয়েল করা চিকেন দিয়েছি, ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি, আর যে সয়া সস আর লঙ্কার মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিয়েছি। ব্যাস, তারপর আর কি, এটা একদম গরম গরম সার্ভ করার জন্য রেডি। অবশ্যই বানিও আর বানিয়ে জানিও কেমন লাগলো। চলো আজ এটুকুই, টাটা।